বাংলাদেশে এই প্রথম এত বৃষ্টি এত পানি আমার জীবনেও দেখি নাই গাজীপুরে এত পানি হয়। তো আমি গাজীপুরে আছি প্রায় অনেক বছর হয়ে গেছে। এত বছরের মধ্যে আমাদের বাসায় কোনোদিন পানি ওঠে নাই, কোনো সময় রাস্তাঘাটে পানি ওঠে নাই। এমনকি গাড়ি দিয়ে যাওয়া যায় না, পানি শুধু আর পানি, চারিদিকে পানির কোনো অভাব নেই। দেখেন ঘর বাড়ি অনেক তলিয়ে গেছে। প্রায় আজকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে গাজীপুরে। তো এরকম বৃষ্টি গাজীপুরে আমি কখনো দেখি নাই, অথবা এরকম পানি দেখি নাই। দেখেন এমনকি পানিটা এতই ভয়ঙ্কর যে পানির মধ্যে গেলে যুগ দৌড়ে আসে, পায়ের মধ্যে আক্রমণ করে যুগ, এবং সাপ বিচ্ছু অনেক কিছু চলে আসছে। তো দেখেন আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হলো আমাদের গাজীপুর। গাজীপুরে মনে হয় কারণ একটি নৌকা দরকার, নৌকা হলে ভালো হয়, মানুষের যাতায়াতের সুবিধা হয়। কারণ ওটু চলার মতো কোনো রাস্তায় কোনো অবস্থায় নেই। ওটু প্রায় চাকা পানির নিচে চলে যাচ্ছে। অনেক মানুষ কোমর পানি অথবা গলা পানি, কারো হাঁটু পানি পর্যন্ত পৌঁছে গেছে। তো দেখেন এই অবস্থা, গার্মেন্টস সব কিন্তু খোলা। তো আমি গার্মেন্টসের মালিকদের কাছে ইচ্ছে করতে চাই যে সবাইকে একটু সুযোগ দিবেন, মানে বন্ধ হয় যদি সম্ভব হয় একটু বন্ধ দিবেন আমাদের শ্রমিকদেরকে। মানে আমরা এভাবে পানিতে হেঁটে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আর এতটাই ভয়ঙ্কর পানি, দেখেন অবস্থা। যে মসজিদ, সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদের কাছে পানি উঠে গেছে। আজকে যদি বৃষ্টি হয় আবার, তাহলে মসজিদে পানি উঠে যাবে। দেখেন নামাজের অসুবিধা হতে যাচ্ছে। তো এই জন্যই আমি সবার কাছে বলবো যে কিছু না পারেন ভিডিও তো শেয়ার করতে পারেন। যদি সরকারের মনে হয় যে না বাংলাদেশের জন্য এখন সহযোগিতা দরকার, এই বন্যাতে আমি আর মানুষের পাশে থাকার দরকার, তাহলে অবশ্যই সরকার পাশে থাকবে। আর এই ভিডিওটা দেখেন, ঘর দেখেন, তারা কিন্তু আজকে ঘর ছাড়া, আজকে 4-5 দিন হয়। তো আমাদেরও আজকে ঘর ছাড়া দিতে হবে অবস্থা। আমরা আছি, দেখেন আমাদের বাসাটা, দেখেন রাস্তা। তো সবশেষে একটি কথা বলতে চাই, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমাদের অবশ্যই কোনো না কোনো ভালো উদ্দেশ্যের জন্য আল্লাহ এই বিপদ দিয়েছে। অবশ্যই আল্লাহ আমাদেরকে মুক্তি দেবে, এই প্রত্যাশা আছে আল্লাহর কাছে। তো আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করবো, নামাজ বদন করবো, এবং আল্লাহর কাছে পাপের জন্য অবশ্যই অনুগত করবো। তাহলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, পানি শুকিয়ে দেয়। যদি পানি না শুকিয়ে আরও বাড়তে থাকে, তাহলে মানুষের অবস্থা আরও বিরাট খারাপ হতে যাবে। বিশেষ করে এই পানিটা শুধু কষ্টের কারণ না। দেখেন এই পানিটা হলে রুমের মধ্যে রান্না বান্না করা কিছু করা সম্ভব না। দেখেন এই পানি দিয়ে চলাফেরা করা যায় না, পানি কিছু খায়, অনেক ময়লা পানি, নোংরা পানি বাসার মধ্যে ঢুকে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে সরকার পাশে থাকবেন। তো কিছু করতে না পারেন, সাহায্য করতে না পারেন, আমাদের পাশে থাকতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলার প্রতিটি মানুষ, এমনকি বিশ্বের প্রতিটি মানুষ দেখতে পায় যে বাংলাদেশ এখন কত কষ্টে আছে। ঠিক আছে। তো সবশেষে আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ এত বিপদে পড়ার পর আমি চাই না কোনো দোকানদার কোনো পণ্যের দাম যাতে না বাড়িয়ে দেয়, সেই দিকের লক্ষ্য লাগার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। আপনারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যাতে কোনো দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে, যাতে সাধারণ মানুষ খেতে পারে, এরকম একটা সুযোগ দিবেন। আশা করি আপনাদের কাছে আমার এই প্রত্যাশাই থাকবে। আর বিশেষ করে খেয়াল রাখবেন যে মানুষের হয়রানি, এই যে পানির মধ্যে হয়রানি, ডাকাতি, চিন্তাই, ওগুলো হয় কিনা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। ভাই রে ভাই, এটা তো গাজীপুর না, এটা হচ্ছে বঙ্গোপসাগর। দেখেন ভাই কি অবস্থা, কি একটা রূপ ধারণ করেছে ভাই। পানি দেখেন অবস্থা, চারদিকে পানি, মানুষ চলাফেরা করতে পারতেছে না, খাইতে পারতেছে না, বইতে পারতেছে না, ঘুমাইতে পারছে না, কি একটা কষ্ট। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি বলতে চাই যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অবশ্যই বান্দার ভালোর জন্য, কোনো একটা ভালোর জন্য আল্লাহ করেছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে ভিডিওটা অবশ্যই ফর ইউতে যা ভাইরাল হয়। প্রত্যাশায় নিয়ে আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম।